নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর তার সাথেই জানিয়ে রাখি, আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেরি না করে চলুন শুরু করে দিই আজকের ভিডিওটা। একদম কাছে সমুদ্র, একদম সামনে সমুদ্র, আর ওপর থেকে ভিউটা সব থেকে ভালো লাগছে। এতদিন আমরা দীঘায় আসতাম শুধুমাত্র সি বিচ দেখে, আর ওল্ড দীঘা নিউ দীঘা। আমরা তো দীঘায় এসেছি, আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন নৌকোগুলো ওইখানে যাচ্ছে। এই যে দীঘাতে অনেক নতুন নতুন জায়গা হয়েছে। দীঘা মানেই একটা ফুল প্যাকেজ, সমুদ্র থেকে শুরু করে পার্ক, মাছ ধরা শুরু করে মোহনায় নৌকা ঢোকা, কি নেই তাতে। আর তার সাথে আপনাদের জন্য বেশ কয়েকটা চমক থাকছে কিন্তু এই ভিডিওতেই। এবার আমরা এখানে দীঘাতে এসে অনেকগুলো জায়গা এক্সপ্লোর করেছি, অনেকগুলো নতুন নতুন জায়গায় ঘুরেছি। সমস্ত রেট, কীভাবে যেতে হয়, মানে অটো না টোটো বা কার, কীভাবে যেতে হবে, এবং মানে সেখানকার ফেয়ার কত, সেখানে কীরকম কী করবার জায়গা আছে, আপনারা দেখতে থাকুন। উইকেন্ড বা ছুটি ছাটা দুটো দিন সুন্দর করে কাটাতে চড়ে পড়ুন 6:50 হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে। মাত্র 3.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন দীঘা স্টেশনে। হাওড়ায় 6:50 ট্রেনটা ছাড়ছে, আর দীঘাতে ঢুকিয়ে দিচ্ছে 10:15। সেকেন্ড সিটিং আর চেয়ার কার দুটোই অ্যাভেলেবেল। সেকেন্ড সিটিংয়ের টিকিট ফেয়ার মাত্র 100 টাকা। আর স্টেশনে নেবেই সামনে পেয়ে যাবেন অটো, টোটো বা ভ্যান, যে কোনো একটা ধরে শেয়ারিং বেসিসে পৌঁছে যান দীঘার হোটেলে। মাত্র 10 টাকা নেবে। দীঘা পর্বের প্রথম ভিডিওতে আমরা কলকাতা থেকে দীঘা আসার বাই রোড জার্নিটা দেখিয়েছিলাম। আপনারা যদি দেখতে চান তো আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, বা উপরের আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন ভিডিওটা। সমস্ত লেটেস্ট আপডেট রয়েছে ওই ভিডিওতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রম দীঘা সি বিচ অ্যান্ড হোটেল। দীঘাতে আমরা স্টে করছি যে হোটেলে, সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। হোটেলে চেক ইন চেক আউট 9টার সময়, সকাল 9টায়। আর আমরা এই পুরো হোটেলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তবে এই হোটেলটার সবথেকে কম খরচের রুমের রিভিউ দিয়েছিলাম আমরা ঠিক আগের পর্বের ভিডিওটায়, আর সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। আর এই রুম যেটায় আমরা থাকছি সেটা কত রেট সেটা আপনাদেরকে জানিয়ে দেবো একটু ব্রেকফাস্ট করে এসে। চলুন আগে একটু সমুদ্র দর্শন করে আসি। দারুণ দারুণ সমুদ্র, আর তার সাথে বড় বড় ঢেউ। অত্যধিক ভালো লাগছে যে ছুটির দিন দুটো এখানে কাটাতে পেরে। আমরা এখন বসে আছি সি বিচে, ওল্ড দীঘা সি বিচের ঠিক পাশেই, একদম ওপরের সামনে। হ্যাঁ, এখানে কচুরি খাবো, সকালে ব্রেকফাস্ট, গরম গরম কচুরি, হ্যাঁ, আর তার সাথে সবজি, চাটনি। এখানকার স্পেশালিটি হচ্ছে শুধু যে কচুরি সবজি দেয় তা না, তার সাথে একটা চাটনি দেয়। এসে গেছে আমাদের কচুরি, দেখুন। ব্রেকফাস্ট সেরে নিয়েই একটু ঘুরে নিন দীঘার সমুদ্র সৈকত এবং তার আশপাশে দিনের বেলায় যে ছোট মার্কেটটা বসেছে সেটা দেখলেই বুঝতে পারছেন যে মার্কেটটা কিন্তু বেশ জমজমাটি হয়ে উঠেছে।
সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটিয়ে আর ব্রেকফাস্ট করেই আমরা জলদি করে ফিরে এসেছি আমাদের রুমে। চলুন আপনাদেরকে রুমের পুরো ভিউটা একবার দেখিয়ে নিই, আর তার সাথে রুম রেন্ট সেটাও দিয়ে দেবো আমরা স্ক্রিনের নিচে। আর এই রুমটা কোথায়, কোন হোটেলে, আর তাদের বুকিং নাম্বার জানার জন্য ওপরের আই বাটনে সমস্ত ডিটেলস আছে, এই ভিডিওটায় ক্লিক করতে পারেন। চলে এসেছি দীঘা সি বিচে। প্রচণ্ড ঢেউয়ের আওয়াজ আর প্রচুর লোকজন, আর বেশ ভালো রোদ্দুরটা উঠেছে। হোটেলে একটুখানি রেস্ট নিয়েই আর ফ্রেশ আপ হয়ে নিয়েই বেরিয়ে পড়ুন দীঘা সি বিচে সমুদ্র স্নানের জন্য। চলুন আপনাদেরকে ভিউগুলো একবার দেখিয়ে দিই। দীঘার সি বিচে সমুদ্র স্নান করা বা এমনি ঘোরার পাশাপাশি দুটো জায়গা মিস করবেন না কিন্তু, সেটা হচ্ছে বিশ্ব বাংলা পার্ক 1 অ্যান্ড বিশ্ব বাংলা পার্ক 2। এই দুটো পার্কের দুটো আকর্ষণ আপনাদেরকে দেখিয়ে দিই চলুন। প্রথম এই আকর্ষণ বিশ্ব বাংলার লোগো অ্যান্ড দারুণ একটা নকশা, আর তার সাথে আরেকটা বিশ্ব বাংলা পার্কে দেখতে পাবেন তৈরি হচ্ছে আই লাভ দীঘার একটা সুন্দর জায়গা, আর সেটা ফটো সেশনের জন্য উপযুক্ত একদম। সি বিচে বেশ কিছুটা সময় কাটিয়ে নিয়ে চলে আসুন রুমে আর জলদি করে সেরে নিন আপনাদের লাঞ্চ। আমরা রান্না করে খেয়েছিলাম, কিন্তু আপনারা যদি বাইরে থেকে খেতে চান তাহলে লাঞ্চের ফিশ থালির দাম পড়বে মাত্র 70 টাকা করে। লাঞ্চের পর অল্প একটু রেস্ট নিয়েই একদম দুপুর বেরিয়ে পড়ুন নতুন একটা জায়গার উদ্দেশ্যে। সেই জায়গাটার নাম চলুন আপনাদেরকে গিয়েই বলবো। বেশি দূরে নয়, 5 থেকে 10 মিনিটের মধ্যে খুব সহজেই পৌঁছে যাবেন জায়গাটিতে। চলুন যাওয়া যাক তবে। আমরা এসে গেছি ঘোষসাগর পার্কের ধারে। এবার কেটে নিয়েছি, এবার যাচ্ছি পার্কের ভেতর দিকে। যাওয়া যাক। টয় ট্রেন, একদম ঠিক দেখেছেন। ঢেউসাগর পার্কে ঢোকার মুখেই সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই টয় ট্রেন। আর তারপর পুরো পার্কটা ঘুরে দেখতে আর দূর থেকে সমুদ্রের একটা সুন্দর ভিউ দেখতে দেখতে কখন যে সময়টা পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না। আর তার সাথে রয়েছে এই যে গান বাজার একটা জায়গা, মানে জাহাজ বাড়ি বা ময়ূরপঙ্খী যাই বলেন না কেন। দারুণ লাগছে, দারুণ। তোমাদের কেমন লাগছে? দারুণ পার্ক, খুব ভালো, খুব ভালো লাগছে। একদম একদম নতুনত্ব আর বেশ উঁচুতে সুন্দর ভাবে, হ্যাঁ সুন্দর সাজিয়েছে। ঢেউসাগর পার্কে 8 ঘন্টা 45 মিনিট মতো সময় কাটিয়ে আর দেরি না করেই চলে আসুন মাত্র 550 মিটার দূরে অমরাবতী পার্কে। নিউ দীঘায় অমরাবতী পার্ক খুলে গেছে এবং তাকে সুন্দর করে সাজানো হয়েছে, আর তার সাথে যে আকর্ষণটা রয়েছে এই অমরাবতী পার্কে সেটাও আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আমরা একটু চা সহযোগে গলাটা ভিজিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ঘুরবো তো, তার আগে একটুখানি চা পান তো অবশ্যই। চলে এসেছি অমরাবতী পার্কের টিকিট কাউন্টারে, আর এখানে টিকিট কেটে নিলাম আমরা। এন্ট্রি ফি হচ্ছে মাত্র 10 টাকা। অমরাবতী পার্ক কাম লেক। অসাধারণ লাগছে বিকালবেলা এই অমরাবতী পার্কে এসে, আর কি সুন্দর সুন্দর ফুল, চারিদিকটা নিস্তব্ধ, আর প্রচুর মানুষের আগমন হয়েছে। কিন্তু সবাই যে জায়গাটার দিকে তাকিয়ে রয়েছে সেটা হচ্ছে এই রোপওয়েটা। অসাধারণ একটা দর্শক আকর্ষণের জন্য সবথেকে ভালো অ্যাক্টিভিটি এই অমরাবতী পার্কে। তবে আমরা বেশিক্ষণ ওয়েস্ট করবো না এখানে, আমরা অল্প কিছুক্ষণ পার্কটা ঘুরে দেখে নিয়ে
চলে যাব নিউ দীঘা সি বিচে, কারণ বিকাল গড়িয়ে সন্ধে হয়ে গেলেই আর সমুদ্রের ভালো ভিউ আমরা পাবো না। তো চলে এসেছি আমরা নিউ দীঘা সি বিচে। সি বিচে সানসেটটা দেখে নিয়েই চলে আসুন সি বিচ মার্কেটটা ঘুরে দেখতে, মানে নিউ দীঘা সি বিচ মার্কেটটা। অনেক কিছু জিনিস পাওয়া যায়, অনেক রকম খাবার পাওয়া যায়, আর তার সাথে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। সি বিচ মার্কেটটা একটুখানি ঘুরে দেখেই পায়ে পায়ে বিচ বরাবর চলে আসুন ওল্ড দীঘা সি বিচে। আর ওল্ড দীঘা সি বিচের ভিউটা দেখে নিয়ে এখানেই করে নিন একটুখানি ইভিনিং স্ন্যাক্স, আর তার সাথে বিচ মার্কেটটাও ঘুরে নিন। চলুন দেখে নিই এখানে বিচ মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে আর কতটা জমে উঠেছে সেটা তো আপনাদের দেখাচ্ছি, আর এখানে স্ন্যাক্সের কি পাওয়া যায় সেটাও আমরা দেখে নেব। চলুন তবে যাওয়া যাক। আমাদের থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে কত টাকায় আপনারা দুদিনে আর কোন কোন জায়গাগুলো ঘুরতে পারবেন। পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য আমরা দিয়ে দেবো এই ভিডিওতেই, আপনারা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর শেষে আমরা আপনাদেরকে পুরোটা টোটাল করে যে টোটাল এক্সপেন্স হচ্ছে সেটা তো দেখাবোই, আর তার সাথে কোনো লুকোনো খরচ আছে কি না সেটাও দেখিয়ে দেবো। একটু ইভিনিং স্ন্যাক্স করে এই দীঘা বাজারের জায়গাটা দিয়ে চলে আসুন সোজা আপনাদের হোটেলের দিকে, আর অবশ্যই ডিনার কিনে নিয়ে আসতে ভুলবেন না। কিন্তু এখানে ডিনার করার জন্য প্রচুর অপশান রয়েছে, তবে আমরা প্রেফার করি এখানে রুটি আর তড়কা, আর তার জন্য ডিনার কস্ট পড়বে পার হেড মাত্র 50 টাকা করে। খুব ভোর ভোর উঠে পড়ে সেকেন্ড ডেতেই সকাল সকাল স্টার্ট করে দিন দীঘা মোহনার উদ্দেশ্যে। যত তাড়াতাড়ি যাবেন তত ভালো ভিউটা পাবেন, আর তার সাথে তত বেশি পরিমাণে একদম টাটকা সমুদ্রের মাছ দেখতে পারবেন। তো চলুন আমাদের সাথে দীঘা মোহনার উদ্দেশ্যে। দীঘা মোহনা যাওয়ার জন্য আপনাদের হোটেলের সামনেই অটো টোটো পাওয়া যায়। অটোতে দীঘা মোহনা যেতে মাত্র 20-25 মিনিট মতো লাগে, আর 20 টাকা করে ভাড়া নেয়। যেতে আসতে 20-40 টাকা পার হেড। খুব সকাল সকাল পৌঁছে গেছি, দেখুন পুরো ফাঁকা দীঘা মোহনা, ওই সামনে প্রচুর লোক রয়েছে, তবে সমুদ্র কিন্তু এখন বেশ অনেকটা দূরে। আর দেখুন মাছ বাজারের দিকে ঠিক কতটা ভিড় হয়েছে। হরেক রকমের মাছ, চেনা নাম না জানা সব রকমের মাছ, আর সবকটাই বেশ টাটকা। সব মাছ আপনারা এখানেই পেয়ে যাবেন। চাইলে আপনারা কিছু নিয়ে যেতে পারেন বাড়ির জন্য, বা ভেজে নিয়ে খেতেও পারেন। কিন্তু অল্প সময়ে মোহনার মাছ বাজার এবং দীঘা মোহনার পুরোটা ঘুরে নিয়ে চলে যান দীঘাতে, আর সি বিচের কাছাকাছি সেরে নিন সকালের ব্রেকফাস্টটা। খাবার নিয়ে রেডি, শুরু করি। খুব খিদে পেয়ে গেছে, খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা মোহনায় পেয়েছিলাম, ওখান থেকে মাছ টাছ কিনে এনে এখানে চলে এসেছি। টিফিনটা করি, পরে যাবো। ব্রেকফাস্ট করে নিয়েই সমুদ্রের আশপাশটা আরেকবার ভালো করে ঘুরে নিয়েই আপনাদেরকে ফিরে যেতে হবে দীঘার হোটেলে। আর হোটেলে যেহেতু আমাদের চেক ইন টাইম এবং চেক আউট টাইম দুটোই 9টাতে, তো আমরা একটুখানি সমুদ্রটা উপভোগ করেই ফিরে যাব দীঘা হোটেলে, আর বাকিটুকুনি প্যাকিং সেরে নিয়েই স্টার্ট করে দেবো আমাদের বাড়ির দিকে। 10:35-এর তাম্রলিপ্ত এক্সপ্রেস, মানে দীঘা হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, সেইটা ধরেই আমরা ফিরবো বাড়ি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হোটেলের ব্যালকনিতে, হোটেল কিছুক্ষণের ব্যালকনিতে। আর এখানে দেখুন দারুণ লাগছে, দারুণ ওয়েদারটা। আর আমরা এবার চেক আউট করবো, চেক আউট করে বেরোবো, বেরিয়ে সি বিচটা একটু ঘুরে আমরা এবার স্টার্ট করে দেবো বাড়ির উদ্দেশ্যে।
দীঘাকে টাটা বাই বাই বলে এবার আমাদের বাড়ি ফেরার পালা। 2 দিন দীঘাতে খুব সুন্দর করে আমরা ঘুরলাম, আর আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও পুরো আইডিয়াটা দিতে পারলাম যে কিভাবে খুব কম সময়ের মধ্যে আর খুব কম খরচে আপনারা ঘুরতে পারবেন। চলুন এবার টোটাল এক্সপেন্সটা কতটা হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, আর বাকিটাও আপনাদেরকে সেখানেই বলে দেবো। এখানে আমরা সমস্ত খরচ টোটাল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর যদি অসুবিধা হয় পজ করে দেখে নিন, আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। জানার দরকার হলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। চেষ্টা করি, আমরা সবসময় চেষ্টা করি উত্তর দেওয়ার। আর যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে, আমাদের তো এরকম মাঝে মাঝে নতুন নতুন জায়গার আরও নতুন নতুন জায়গা আমরা যাব, সেগুলোর ভিডিও আপনাদের জন্য অবশ্যই করে আনবো। আপনাদের যদি আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে আমাদের সব ভিডিওর সবচেয়ে আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। বাই।